আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ছবি শেয়ারের মাধ্যমে আমার সমস্যার সমাধান করতে পারি। তো আমি আজকের এই ভিডিওতে একটা উদাহরণ দিব, তারপরে তোমরা ইজিলি বুঝতে পারবে যে এটার মূল ফাংশনটা কি। যেমন আমি একটা প্রশ্নপত্র চ্যাটজিপিটিকে দিয়ে বলবো যে এটার সমাধান করে দাও। তো আমি চ্যাটজিপিটিকে ঢুকলাম। আমি এখন প্রশ্নপত্র ছবিটা আপলোড করব। এটা দিলাম, ডান। ওকে, এখানে বলবো আমি 1 নম্বর প্রশ্নপত্রের উত্তর লিখে দাও। দেখি কি করে। ওকে, দেখো, সে মুহূর্তের মধ্যে আমাকে সমস্যার সমাধান করে দিচ্ছে। ছবি দেখে সে কিন্তু মানে বুঝতে পারছে যে আমি কোন সমস্যার কথা বলছি। এটা একটা জাস্ট একটা স্যাম্পল তোমাদেরকে দেখালাম। তো তুমি এমনি করে কোনো ছবি হয়তো মানে রাস্তাতে কোথাও যাচ্ছ, কোনো সাইনবোর্ডের লেখা বুঝতেছো না, অথবা এমন কোনো সাংকেতিক চিহ্ন যেটা তুমি বুঝতেছো না, সেটার জাস্ট ছবি তুলে তাকে দাও যে এটা আমি বুঝতেছি না, তুমি আমাকে প্লিজ ব্যাখ্যা দাও। তো সে তোমাকে কিন্তু সুন্দর ব্যাখ্যা দিয়ে দিবে। আমি একটা উদাহরণ দিই, আমার ব্যক্তিগত জীবনের একটা উদাহরণ দিই। আমি একবার চায়নাতে গেলাম। চায়নাতে গিয়ে আমার এক কলিগ একটা ডিভাইস কিনবে। সেই ডিভাইসের উপরে কোনো ইংরেজি লেখা নেই, পুরোটাই হচ্ছে চাইনিজ ভাষায় লেখা। আমরা তো কেউ বুঝতেছি না। তখন ওই ছবি তুলে তাকে চ্যাটজিপিটিকে দিলাম যে এখানে কি বলা হয়েছে, হ্যাঁ, তো এটার মানটা কেমন। তো দেখলাম যে সে সুন্দরভাবে বিশ্লেষণ করে দিল, এবং পরবর্তীতে আমার কেনার ক্ষেত্রে মানে আমার কলিগের ওই ডিভাইসটা কেনার ক্ষেত্রে অনেক সহায়তা করেছিল। এখন আমি যদি চ্যাটজিপিটির এই সহায়তাটা না নিতাম, তাহলে কিন্তু আমার হয়তো আমার কলিগের ওই ডিভাইসটা কেনা সম্ভব হতো না। চায়নায় একটা সমস্যা হচ্ছে ভাষাগত সমস্যা। অন্য ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে গেলে যেমন সবাই ইংলিশে কথা বলবে, হ্যাঁ, তো কিন্তু চায়নাতে গেলে এটা একটা সমস্যা, তারা আসলে চাইনিজ ছাড়া অন্য কোনো ভাষা জানে না। হ্যাঁ, তো এই জন্য এই ভাষাগত ব্যারিয়ার কিন্তু আমরা এই চ্যাট জিপিটির মাধ্যমে সমাধান করতে পেরেছিলাম। তো তোমরাও এরকম যে কোনো ধরনের সমস্যায় হোক না কেন, সেগুলো ছবি তুলে জাস্ট তাকে আপলোড দিয়ে বলবে যে আমি এই বিষয়টা বুঝতেছি না। মুহূর্তের মধ্যে দেখবে যে তোমার সমস্যার সমাধান করে দিচ্ছে। ইভেন তুমি যদি মনে করো যে আমি তো একটা প্রশ্নপত্র দিলাম যে এরকম আরেকটা প্রশ্নপত্র রেডি করে দাও, ঠিক সে কিন্তু আরেকটা প্রশ্ন একবারে এই মানেরই এই কোয়ালিটি মেনটেন করে আরেকটা প্রশ্নপত্র তোমাকে রেডি করে দিবে। তো আজ এ পর্যন্তই, তোমরা প্র্যাকটিস শুরু করে দাও। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।